হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান টেক টিচার। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য। সেটি হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি একটি ইমেল অ্যাড্রেস খুলেছিলেন, তখন যে পাসওয়ার্ডটি সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনার স্ট্রং ছিল না, অথবা আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন, ইউটিউব চ্যানেল খোলার পরে যখন মনিটাইজেশন আপনি পেয়েছেন তখন দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটি হ্যাক হওয়ার একটি ভয়ের কারণে আপনি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে চাচ্ছেন। কারণ হচ্ছে, আপনি যদি সিম্পল কোনো পাসওয়ার্ড দেন আপনার ফোন নাম্বার অথবা আপনার ডেট অফ বার্থ দিয়ে, সেগুলো কিন্তু যে কোনো সময় হ্যাক হতে পারে। তো সেজন্য আপনি স্ট্রং পাসওয়ার্ড কীভাবে সিলেক্ট করবেন, কোন কোন ডিজিট সিলেক্ট করলে সাধারণত এই ধরনের পাসওয়ার্ডগুলো হ্যাক হয় না, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন, কীভাবে আপনার জিমেইল অ্যাড্রেসের রিকভারি ইমেল আইডি যুক্ত করবেন অথবা ইমেল আইডি চেঞ্জ করবেন, কীভাবে আপনার জিমেল অ্যাড্রেসে বা জিমেল আইডির ফোন নাম্বার যুক্ত করবেন অথবা ফোন নাম্বার ডিলিট করে নতুন ফোন নাম্বার দেবেন, সকল বিষয় আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছিলেন অনেক দিন ধরে, তো সেজন্য আজকে আমি ভিডিও লেসনটি আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি। তো এই ধরনের ভিডিও লেসন আমি এই চ্যানেলে এর আগে আরও অসংখ্য ভিডিও লেসন আপনাদের জন্য দিয়েছি, যেগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আপনি যদি আমার এই চ্যানেলের ভিডিও লেসন যেগুলো দেখেছেন বা দেখবেন, প্রত্যেকটি ভিডিও লেসন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও লেসন যদি ভবিষ্যতেও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবেন। তো চলুন এখন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেই খুঁটিনাটি ইম্পর্টেন্ট সকল বিষয়। জিমেল আইডি রিলেটেড ইউটিউব চ্যানেল কীভাবে সিলেক্ট স্ট্রং করবেন, কীভাবে আপনার ইমেল আইডিকে হ্যাক হওয়া থেকে রক্ষা করবেন, কীভাবে আপনার ইউটিউব চ্যানেলকে হ্যাক হওয়া থেকে রক্ষা করবেন। লেটস সি অন দিস। You are always with this YouTube channel. You are watching every video lesson of my YouTube channel from beginning to end. আশা করছি আপনারা সকলে সর্বদা এই চ্যানেল থেকেই ভিডিও লেসন দেখছেন, এবং যারা ডিজিটাল মার্কেটিং করছেন, যারা ফাইবার, আপওয়ার্ক বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাদের প্রত্যেকটি ভিডিও লেসন এই চ্যানেলে রয়েছে। সেখান থেকে আপনারা প্রতিনিয়ত ভিডিও লেসন দেখে হেল্পফুল হচ্ছেন এবং আপনারা উপকৃত হচ্ছেন, সেটি কমেন্ট করে জানাচ্ছেন। তো আজকে ভিডিও লেসনটি আপনাদের অনেক বেশি হেল্প করবে, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও লেসন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনি যদি ভিডিওতে একটি লাইক দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আরও বেশি আমরা উৎসাহিত হই ভিডিও লেসন তৈরি করার জন্য। আজকে আমি দেখাবো, অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন, কারণ ডিজিটাল মার্কেটিং যদি করেন তাহলে আপনার অসংখ্য ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। আবার ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা সাধারণত ইউটিউব চ্যানেল খুলে থাকি। তো সেখানে যদি আমার ইমেল অ্যাড্রেসটি স্ট্রং না হয়, খুব ভালো মানের না হয়, তার যদি পাসওয়ার্ড স্ট্রং না হয়, তাহলে কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের বা আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের যে জিমেল সেট করেছেন সেই জিমেল এর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। অনেক সময় দেখবেন যে একই পাসওয়ার্ড অনেক দিন যদি থাকে, সেক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি হ্যাক হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটি, সেটি খুব মানসম্মত একটি পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো সেই ব্রাউজারটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার সেই পাসওয়ার্ডটি যে যে জিমেইল অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেই জিমেইলে লগ ইন করবেন। তো আমি এখানে সাধারণত গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজ করে থাকি। তারপর এখান থেকে আপনি সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে উপরে যে সার্চ বার রয়েছে সেখানে লিখবেন gmail.com। gmail.com। তো আমি এখন এই gmail.com এ লিখে জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করে সার্চ করবেন। এখন আমার এখানে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রয়েছে, আমি একটি অ্যাকাউন্টে লগ ইন করবো। এই যে জিমেইল অ্যাকাউন্টটিতে আমি লগ ইন করবো সেটা আমি এখান থেকে যাব।
আমি এই জিমেল অ্যাকাউন্টটিতে লগ ইন করবো। মিজান এম এ ইংলিশ এটাতে আমি লগ ইন করবো। তো আপনি এরকম আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটাতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি এই যে আপনার জিমেলের যে আইকনটি আসবে সেই আইকনের উপরে ক্লিক করবেন। আমি এই আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজ ইওর গুগল, আমি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো খেয়াল করার চেষ্টা করবেন। এখানে একটি সিকিউরিটি ইস্যু দেখাচ্ছে, তো সেটি আমি এখন কিছু করব না। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টটি যখন আমি আসব, সেখান থেকে আমার এই যে অপশনটি রয়েছে, আমি আমার ম্যানেজ যে গুগল অ্যাকাউন্ট সেখানে আসার পর এখান থেকে পার্সোনাল ইনফো, তারপর ডেট অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানে প্রথমে আপনার পার্সোনাল ইনফোতে যাবেন। পার্সোনাল ইনফোতে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যে এখানে ইমেল অ্যাড্রেসের ছবি দেখতে পাবেন, আপনার যে নাম সেটা দেখতে পাবেন, জন্ম তারিখ সব কিছু এখানে দেখতে পাবেন। তারপর রিকভারি যে ইমেল রয়েছে সেটি দেখতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো আমি এখন দেখাবো আপনাদেরকে খুব সহজে কিভাবে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন। এই পাসওয়ার্ডের উপর ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, আগের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আগের পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলবে, আপনি তখন নতুন পাসওয়ার্ড দিবেন। এখন আমি এখানে আমার নতুন পাসওয়ার্ড সিলেক্ট করব, সেটি আপনাদেরকে, এখন আপনি কি পাসওয়ার্ড দিবেন সেটি অবশ্যই সেই পাসওয়ার্ডটি আপনি দেখে নেবেন। পাসওয়ার্ড যেটি আপনি দিবেন সেটি আগে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে যে এখন আমি এখান থেকে যে পাসওয়ার্ডটি দিব সেটি এখন আমি নতুন পাসওয়ার্ডটি লিখব। এখানে আপনি ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে দিবেন, তাহলে আরো বেশি সুবিধা হবে। এরপর হচ্ছে এই নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনি যখন নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সেক্ষেত্রে দেখতে পাবেন আপনাকে আবার এই পাসওয়ার্ডটি কনফার্ম করতে বলা হবে। তো তখন এখানে আপনি নতুন পাসওয়ার্ডটি কনফার্ম করে দিবেন। তো আমি এখন নতুন পাসওয়ার্ডটি কনফার্ম করে দিচ্ছি। দেখি আমার নতুন পাসওয়ার্ডটি এখানে যদি ঠিক না থাকে তাহলে তো সেটি হবে না। তো এখন আমি আমার নতুন পাসওয়ার্ডটি কনফার্ম করে দিলাম। এরপর এই চেঞ্জ পাসওয়ার্ডটি জাস্ট ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ, তার মানে আমার উপরের পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা হয়তো ভুল হয়েছে, সেটি আমি আবার ওখান থেকে শুরু করি। তারপরে যদি আপনার এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবার নতুনভাবে পাসওয়ার্ডটি সেট করতে হবে। ওকে, তাহলে আমি আবার আমার যে পাসওয়ার্ড যেটি আমি উপরে দিয়েছিলাম সেটি এবার এখানে আমি সিলেক্ট করে দিব। আবার আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি আবার নতুনভাবে পাসওয়ার্ডটি দিলাম, এবারে কারেক্ট হয়েছে। তাহলে আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, যে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড। তাহলে আমার পাসওয়ার্ডটি যেহেতু চেঞ্জ করা হয়েছে সেক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করার কাজ শেষ। খুব সহজ কিভাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আশা করছি সেই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস। আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করবেন, তো এটি আরেকটি অনেক সময় এরকম হয়ে থাকে যে রিকভারি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন হয়। তাহলে এটি ছিল আমার রিকভারি ইমেল অ্যাড্রেস। তো আমি এখন আমার এই রিকভারি ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করব। রিকভারি ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করতে হলেও আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, যে পাসওয়ার্ডটি আপনি নতুন দিয়েছেন সেটি আবার দিতে হবে। তাহলে আমি আবার আমার যে নতুন পাসওয়ার্ড
সেটি এখন দিয়ে দিব। ওকে, তাহলে আমি আবার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন আমি আমার এখানে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটিকে আমি এখান থেকে চেঞ্জ করে দেব, রিকভারি ইমেল অ্যাড্রেসটি। তো এখন আমি এখানে দিতে যাচ্ছি যে আরেকটি দিব, আমি এখান থেকে দিয়ে দিলাম এটিকে আমি আমার রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে সেট করে দেব। এখানে সেভ সেভ করে দিলে আপনার কাজ শেষ। তো এখানে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি দেখব আবার আমার রিকভারি ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে। এই যে আমার রিকভারি ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে। তো এই ছিল আজকে আপনাদেরকে দেখানোর বিষয় যে কিভাবে যে কোনো ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে আপনার ইমেল অ্যাড্রেস থেকে আপনার রিকভারি জিমেল অ্যাড্রেস পরিবর্তন করবেন। এখানে হচ্ছে ডেট ডাটা অ্যান্ড স্পেশালাইজেশন পার্সোনালাইজেশন, এখান থেকে আমরা মূলত গিয়ে যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটিকে পরিবর্তন করে থাকি। এখানে আমার ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, অনেক সময় ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে হয়, পরিবর্তন করার প্রয়োজন হয়। তো কিভাবে চেঞ্জ করবেন, এই ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশনে গিয়ে নিচে স্ক্রল করবেন, তাহলে আপনি এই যে আপনার ল্যাঙ্গুয়েজের এখানে পেয়ে যাবেন। তা আশা করছি আজকে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি আপনাদেরকে সেটি বুঝতে পেরেছেন। খুব সংক্ষিপ্ত ভিডিও লেসনের মাধ্যমে দেখানোর আমি চেষ্টা করেছি যে কিভাবে খুব সহজে আপনার ইমেল অ্যাড্রেসের বা আপনার ইউটিউব চ্যানেলের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং রিকভারি ইমেল অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন। তো এখান থেকে যদি আপনাকে আরেকটি বিষয় দেখাই একসাথেই, সেটা হচ্ছে যদি আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে তার যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান, তাহলে এই ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন। ফোন নাম্বারের উপরে ক্লিক করলে আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে এসে এই কলমের মতো যে জায়গাটি রয়েছে এখানে এসে ফোন নাম্বার অ্যাড করবেন। আবার যদি এটা ডিলিট করতে চান তাহলে ডিলিটের উপরে ক্লিক করবেন। একদমই সহজ। তো এই যে বেসিক জিনিসগুলো এগুলো অনেক সময় অনেকে পারেন না, তো সেই জন্য আজকে আমি এখানে দেখালাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। সেই আশা করে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ এভরিবডি।